রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। তিনি জানাবেন আমাদের এই ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেটি চলছে সেই ব্যাপারে আরও জানবো তার কাছ থেকে। আনোয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি দীর্ঘক্ষণ ধরেই সেখানে রয়েছেন, বৈঠক হচ্ছে। আজকে সারাদিনে আসলে এই বৈঠক থেকে কি বেরিয়ে আসলো এবং বিএনপির যে বিষয়গুলোতে বা রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হতে পারেনি সেগুলোর ব্যাপারে আসলে সুনির্দিষ্ট কোনো আপত্তি জানিয়েছে কিনা? হ্যাঁ, প্রথমেই যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে এই যে বৈঠক আজকে যদি বলি তাহলে এই যে দ্বিতীয় পর্যায়ে তাতে করে আজকে ষষ্ঠ দিনের মতো আসলে এই বৈঠকটি হয়ে গেল। তো এখন এখানে অনেকগুলো বিষয় এসেছে খবরে, আপনি যেটি বলছিলেন আমি সেই কয়েকটি দিক ধরেই যদি আমি আপনাকে একটু বিশ্লেষণের জায়গায় যাই তাহলে বলতে হবে যে আজকে যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডাগুলো কিন্তু মূলত এই যে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক শুরু হয়েছে, আগের যে 5টি দিন বৈঠক হয়েছে তাতে করে সেই এজেন্ডাগুলোই কিন্তু আজকে জায়গায় পেয়েছে, কিন্তু অমীমাংসিত যে কিছু দিকগুলো ছিল সেই দিকগুলোই মূলত সামনে এসেছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় আজকে যেটি আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে সংবিধান ও রাষ্ট্রের যে মূলনীতি, এই বিষয়ে আজকে এজেন্ডার প্রথমেই যে আলোচনাটি হয়েছে। তো সেইখানে আমরা দেখেছি যে মানে বৈঠক শেষ করে রাজনৈতিক দলের নেতারা বের হয়ে তাদের মতামত দিয়েছেন। আমরা এটাও দেখেছি যে ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনিও বলেছেন। তবে এই ব্যাপারে আমি যদি এক বাক্যে বলি তাহলে এই সংবিধানের যে মূলনীতি তাতে করে আসলে খুব বেশি ঐক্যমতে পৌঁছানো যায়নি। এখানে কিছু বাম ঘরানা থেকে শুরু করে কিছু রাজনৈতিক দল তারা ৭২-এর যে সংবিধান সেই সংবিধানের যে মূলনীতি ছিল, অর্থাৎ আমরা দেখেছি যে ধর্মীয় নিরপেক্ষতা, সেই সঙ্গে সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই জায়গায় অনড় রয়েছেন। আমরা দেখেছি কয়েকটি বাম দল তারা একত্রভাবেই তারা সংবাদ সম্মেলন করে এমনটা জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে এই মূলনীতিতে বিএনপির পক্ষে যেটি বলা হয়েছে, অর্থাৎ যে পঞ্চম যে সংশোধনী ছিল সেই সংশোধনীতে যে মূলনীতি ছিল সেই জায়গাতে একমতে গিয়েছে বিএনপি, সমর্থন দিয়েছে এবং সেই সঙ্গে ঐক্যমত্য কমিশন থেকে যে প্রস্তাবনাগুলো রয়েছে রাষ্ট্রের মূলনীতি নিয়ে সেই মূলনীতিগুলো যোগ করা যেতে পারে এমন একটি মতামত কিন্তু জানিয়েছে বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি। তো এতে করে সর্বোপরি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনি বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা সামনের সপ্তাহে আরও বিস্তারিত এবং সুনির্দিষ্টভাবে তারা আলোচনা করতে চান, যাতে মোটামুটিভাবে সব দল ঐকমত্যে পৌঁছাতে পারে। এই একটা দিক গেল। এখন পরবর্তীতে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল অর্থাৎ এনসিসি। আজকের অন্যতম একটি প্রধান বিষয় এটি, এই এনসিসি গঠনের এই একটি সংশোধিত প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটি আমরা একটু আগেই ডক্টর আলী রিয়াজ এবং বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এই বিষয় দুটো নিয়ে কথা বলছিলেন। সেখানে যদি আমি আরেকটু আপনাকে একটু বিস্তারিত বলি তাহলে বলতে হবে যে অর্থাৎ এই জায়গাটি একটু নতুন আঙ্গিকে আসলো এনসিসি বিষয়টা। সেটি হচ্ছে যে এটি নামকরণ করা হয়েছে এরকম একটু সংশোধিত পরিবর্তিত প্রস্তাব অনুসারে সেটি হচ্ছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, এখন এই নামে এই কাঠামোটি গঠন হবে। তো এই জায়গাতে বিএনপির আপত্তি রয়েছে। আপনি যে প্রশ্নটি করেছিলেন সেই জায়গা থেকে আমরা দেখেছি এর আগেও যে বিষয়গুলোকে সামনে এনেছিল বিএনপি সেই বিষয়গুলো কিন্তু আজকে পুনরাবৃত্তি করেছে, অর্থাৎ এনসিসির বেলায় যেহেতু একটি সংশোধিত পরিবর্তিত প্রস্তাব কিন্তু কাঠামোগতভাবে কিন্তু এখন দ্বিমত রয়েই গেছে বিএনপির। তাতে করে বিএনপি বলছে যে এটি যদি এই কাঠামো পরিবর্তন করেও যদি এটি আসলে বাস্তবায়নের দিকে আসে তাহলে তাদের যে দিকগুলো রয়েছে, অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটি দুদক থেকে শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ স্বচ্ছ হবে এই মর্মেই কিন্তু আসলে মূলত একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড এই প্রস্তাবনাটি জাতীয় ঐক্যমত্য কমিশন। তো সেই জায়গায় বিএনপি বলছে যে এটি করতে গেলে নির্বাহী বিভাগের যে ক্ষমতা সেটি অনেকটাই খর্ব হবে। সেই অনুযায়ী তাদের যে আপত্তির জায়গা এবং সেটির সমাধানের যে জায়গাটি তারা দিতে চাচ্ছেন সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আরও কঠোর স্বচ্ছতা অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসার জন্য সেইখানে আইন প্রণয়ন হতে পারে এবং যে বিদ্যমান আইনগুলো আছে সেই বিদ্যমান আইনগুলো আরও সংস্কার হতে পারে, অর্থাৎ একটা কঠোর জবাবদিহিতার মধ্যে প্রতিষ্ঠানগুলোকে আনা যেতে পারে এমন একটি প্রস্তাবনা কিন্তু তারা দিয়েছে। তাতে করে তারা আসলে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানের যে কমিটি গঠন তাতেও কিন্তু একমত নয় বিএনপি।
একটি দিক আছে। এখন প্রধানমন্ত্রীর যে মেয়াদ, এই মেয়াদ প্রশ্ন আজকে আলোচনা হয়েছে। তাতে করে আমরা আগের যে বৈঠকগুলো হয়েছে সেখানে যে বিষয়টি আলোচনায় এসেছে, কতবার প্রধানমন্ত্রী থাকবেন, কয় মেয়াদে থাকবেন, সেই বিষয়টি পাশ কাটিয়ে যে আলোচনাটি ঐকমত্য কমিশনে এসেছে, একটি নতুন প্রস্তাব, যদি ওরা যদি দল এটি বলছে, এই বিষয়টি আলোচনা হয়েছে, সেটি হচ্ছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে জীবদ্দশায় 10 বছরের বেশি থাকতে পারবেন না। এই মর্মেও কিন্তু আজকে আমরা একটু নতুন তথ্য, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই প্রস্তাবে একমত, কিন্তু তাদের শর্ত আছে। শর্তটি হচ্ছে যেটি আপনি খবরেই বলছিলেন, অর্থাৎ এই যে এখন এনসিসি সংশোধিত যে পরিবর্তিত প্রস্তাব, অর্থাৎ এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে কমিটি গঠন, এই কমিটি গঠন যদি হয়, যদি এই কমিটি থাকে, তাহলে তাদের শর্ত হচ্ছে তাহলে তারা এই জীবদ্দশায় একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না, এই মতে তারা একমত নয়। অর্থাৎ এই হচ্ছে তাদের শর্ত। অর্থাৎ এই যে সংবিধিবদ্ধ যে প্রাতিষ্ঠানিক যে কমিটি গঠন, এটা রাখা যাবে না। বিএনপির যদি একদম সরাসরি যদি এইভাবে বলি আমরা, এই ব্যাপারে তারা আসলে বলেছে যে এই একটা শর্ত আরোপ তারা করেছে। কিন্তু এই যে শর্তটি দেওয়া হলো আজকের এই বৈঠকে, তাতে করে আমরা দেখেছি যে সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ তিনি বলেছেন যে এই বিষয়টি অধিকাংশ দল একমত পোষণ করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর যে মেয়াদ, জীবদ্দশায় 10 বছরের বেশি থাকতে পারবেন না, তাতে করে শুধু এই বিএনপি একটি শর্ত আরোপ করেছে, তাতে করে অন্যান্য দলগুলো একমত পোষণ করেছেন, এমন একটি মতামত তিনি দিয়েছেন। তাতে করে আমরা সার্বিক দিক থেকে যদি বলি যে আসলে অনেকগুলো এজেন্ডা কিন্তু আজকেও উল্লেখিত ছিল দিনের শুরুতে, কিন্তু সেই এজেন্ডাগুলোতে আসলে তারা আলোচনায় আর যেতে পারেনি। তো সেই হিসেবে আগামীকাল মুলতবি আছে এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আবার সামনের সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে ফের এই আলোচনা বৈঠক চলবে। তো সেইখানে এই যে কিছু বড় দাগে অমীমাংসিত বিষয়গুলো রয়েই গেল, সেই বিষয়গুলো আবার আলোচনায় আসবে। তখন হয়তো দেখা যাবে যে আসলে কে কতটুকু এই ঐকমত্যে আসলে পৌঁছাতে পারলো, কোন দল কতটুকু আসলে রাজি হলো। এই বিষয়টি দেখার জন্য আমাদেরকে নিশ্চয়ই আরও অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।